ময়মনসিংহেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে প্রতীক বরাদ্দ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, প্রতীক বরাদ্দ কার্যক্রম কেমন চলছে জানাবেন বিস্তারিত। সকাল থেকে 10টা থেকেই কিন্তু এই যে রিটার্নিং অফিসারের যে কার্যালয় অর্থাৎ ডিসি কার্যালয়ে এখান থেকে কিন্তু মনোনয়ন পত্র গতকালকে যে প্রত্যাহারের শেষ দিন ছিল, এরপরে আজকে প্রতীক বরাদ্দ কিন্তু আনন্দের সাথে উৎসাহের সাথে কিন্তু যে উৎসবমুখর পরিবেশে এখানে 11টি সংসদীয় আসনের যে প্রার্থীরা ছিলেন তারা কিন্তু তাদের প্রতীক বুঝে নিয়েছেন এবং আজকের পর থেকে কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটাও শুরু হবে এবং সেই উৎসবমুখর পরিবেশের কিছুটা কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি। এখানে কিন্তু সব প্রার্থীরা যখন এসেছেন, মোট 67 জন প্রার্থী 11টি সংসদীয় আসনের তারা তাদের মনোনয়ন পেয়েছেন, তাদের যেই প্রতীক পেয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে এই 94 জন প্রার্থী প্রথমত মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এর পরবর্তীতে যাচাই বাছাই শেষে এবং মনোনয়নপত্র গতকালকে 19 জন প্রত্যাহার করেছেন। এই সব মিলিয়ে কিন্তু 67 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসনে। এখন আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে যে বড় দুটি দল বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের সঙ্গে কথা বলেছি। আমরা ময়মনসিংহ 1 আসনের যে প্রার্থী আছেন তার সঙ্গে কথা বলেছি। আসলে জানেন যে নির্বাচন শুরু হওয়ার আগেই গত এক সপ্তাহ আগে একটি ঘটনা ঘটে যে একজন দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কিন্তু একজন নিহত হয়েছিলেন। এই যে ঘটনাটা সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে বিএনপির প্রার্থী এবং তিনি যেই বিএনপির যে স্বতন্ত্র যে প্রার্থী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে আসলে এই টাকা পয়সা দিয়ে আসলে বিভিন্নভাবে যে সহিংসতা করা হচ্ছে, কিন্তু আসলে তার বিরুদ্ধেও যে অভিযোগ করা হয়েছিল যে তার বিরুদ্ধে যে এই হত্যাকাণ্ড হয়েছিল সেই বিষয়ে কিন্তু অভিযোগ করা হয়েছিল। সেই পাল্টাপাল্টি যে অভিযোগ এবং জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিন্তু যে অভিযোগ করা হয়েছে যে এখন পর্যন্ত যদিও আচরণবিধি মানার কথা বলা হচ্ছে, কিন্তু তারপর কিছু কিছু জায়গায় লঙ্ঘন করা হচ্ছে, সেই বিষয়ে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং একটা বিষয় যে নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যে দুপুর 1টা পর্যন্ত মনোনয়নপত্র যে প্রার্থীদের মাঝে যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সেই প্রতীক বরাদ্দ দেওয়ার পরবর্তীতে কিন্তু এখন আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন যে মধ্যাহ্নভোজের যে বিরতি চলছে এবং এর পরবর্তীতে সার্বিকভাবে তালিকা দেওয়া হবে যে কোন প্রার্থী আসলে কোন প্রতীক পেয়েছেন এবং আজকের পর থেকেই সেই যে ত্রয়োদশ জাতীয় সংশোধনের যে ভোটের লড়াই সেই বিষয়টি ভোটের লড়াইয়ের আগের যে প্রচার প্রচারণা সেটা কিন্তু জমে উঠবে এবং এর মাধ্যমে কিন্তু দেখা যায় যে এই সংসদীয় নির্বাচনের যে একটা। সাদিক, আপনাকে ধন্যবাদ।